এক চোখ বন্ধ করে দেখলে নেগেটিভ দেখা যায়, দুই চোখ মিলে পজিটিভ হয়। আমাদের সাফল্যগুলো বলেন, আমাদের যে 1622 জন জনবল নিয়ে গোটা দেশে আমরা যে কাজ করি, সাফল্যগুলো একটু বলতে হবে। আর ঢাকায় শুধু উদ্ধার হয় তা না, আমাদের ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পারবেন গোটা দেশে আমরা উদ্ধার করি। কালকে আমি শেষ করি একটার পর একটা। গতকালকে আমরা ঢাকা জেলা যে টিম, তারা উদ্ধার করেছে, চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে। 10 তারিখে 1,10,000 ইয়াবা আমরা ধরেছি সে বান্দরবন থেকে। হ্যাঁ, গোটা দেশে আমাদের উদ্ধার হয়। আপনারা আমাদের ওয়েবসাইটে গেলে এগুলো দেখতে পাবেন। আমাদের অভিযান তো বাড়বে, অবশ্যই আমরা লোকবলের জন্য লিখেছি, আমরা হয়তো লোকবলও পেয়ে যাব। আর এটা হচ্ছে সাপ্লিমেন্টারি কমপ্লিমেন্টারি, সরকারের যতগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে সবাই কিন্তু আমরা কম্বাইন্ডলি কাজগুলো করছি, আপনারা জানেন। হ্যাঁ, না আমাদের সব জায়গায় ড্রাইভ কিন্তু সব জায়গায় চলছে তসলিম সাহেব, গোটা দেশে কিন্তু ড্রাইভ চলছে। এখন আপনি যদি লক্ষ্য করেন বাংলাদেশের যে পোরাস বর্ডার, অর্থাৎ বর্ডার তো বিভিন্ন দিক দিয়ে আসে আমাদের। আগে যে দিক দিয়ে গাঁজা আসতো বা ফেন্সিডিল আসতো, আপনি দেখেন এখন ট্রেল কিন্তু চেঞ্জ হয়েছে, এখন অন্য দিক দিয়ে আসছে। এবং আগে ছিল গোল্ডেন ট্রায়াঙ্গেল, গোল্ডেন ক্রিসেন্ট, এখন কিন্তু গোল্ডেন ওয়েজ হয়েছে আর একটা, যেখান দিয়ে আমরা গাঁজা পাচ্ছি, আমরা ধরছি নিয়মিত আমরা গাঁজা পাই। এখন আমাদের দেশটার ভৌগোলিক অবস্থানটা লক্ষ্য করতে হবে যে আমাদের বর্ডার গুলো কিভাবে আছে, এবং সেইভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি। যখন যেখানে খবর পাচ্ছি আমাদের লোকবল নিয়ে সেখানে আমরা ড্রাইভ গুলো দিচ্ছি। রাজধানীর বেশ কয়েকটি জায়গা থেকে এটা উদ্ধার করা হয়েছে, যেমন পল্টন থানাধীন পুরাতন ডাক ভবনের বৈদেশিক ডাক শাখা থেকে যুক্তরাজ্য থেকে আগত এয়ার পার্সেল তল্লাশি করে একটি কাগজের কার্টুনের ভেতর বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের চকলেটের নিচে লুকানো অবস্থায় একটি বাবল পেপারে মোড়ানো স্বচ্ছ পলি প্যাকেটে রক্ষিত লালচে বর্ণের এমডিএমএ ট্যাবলেট প্রথম উদ্ধার করা হয়। এই সূত্র ধরে এবং কাগজপত্র পর্যালোচনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় আমাদের ঢাকা মেট্রো উত্তর টিম মাদক চক্রের অন্যতম হোতা মোহাম্মদ জুবায়েরের অবস্থান শনাক্ত করে এবং তাকে ঢাকা উদ্যান এলাকা থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জনাব জুবায়ের জানান, এই পার্সেলটি যুক্তরাজ্য থেকে তার পূর্ব পরিচিত মিস্টার অরণ্য নামে এক ব্যক্তি ডাকযোগে অরণ্যের বন্ধু অপূর্ব রায় এর নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর ব্যবহার করে পাঠিয়েছে। আমরা অপূর্ব রায়কেও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং মূল হোতা জিএম প্রমিত শামসের নিকট পৌঁছে দেওয়ার অনুরোধ করা হয়েছিল প্যাকেটটা অপূর্বর মাধ্যমে। আমরা জিএম প্রমিত শামসকেও গ্রেপ্তার করেছি। আসামি মোট 5 জন, 5 জনকে আমরা পেয়েছি। আসামি মোহাম্মদ জুবায়ের, জিএম প্রমিত শামস, মিস্টার অপূর্ব রায়, সৈয়দ শায়ান আহমেদ এবং আসিফ মাহবুব চৌধুরী, এই 5 জন আসামিকে আমরা গ্রেপ্তার করেছি। এমডিএম এর সম্বন্ধে একটু বলতে হয়। এমডিএম এর এটি একটি ক্ষতিকর ড্রাগ এবং ইয়াং জেনারেশনের কাছে খুবই এটা কাঙ্ক্ষিত এবং তারা এটা মূলত ব্যবহার করে। এক্সট্যাসি বা এমডিএম একটি কৃত্রিম সাইকো অ্যাক্টিভ ড্রাগ, যা সাধারণত ট্যাবলেট বা ক্যাপসুলে পাওয়া যায় এবং এটি একই সঙ্গে উত্তেজনা তৈরি করে এবং ভ্রম সৃজন তৈরি করে, মানুষের মনের ভিতরে একটা ডিলিউশন তৈরি করে এবং এটা একটা আসক্তি যখন চলে আসে তখন কিন্তু মানুষের যে ইয়াবার গ্রুপের, আপনারা কিন্তু একটু লক্ষ্য করলে বুঝবেন, এটা কিন্তু এটিএস গ্রুপের মেথামফিটামিন যে গ্রুপ রয়েছে আমাদের সেটার সঙ্গে সংযুক্ত, অর্থাৎ ইয়াবারই একটি রিফাইন্ড ভার্সন। অতএব ইয়াবাতে যে ক্ষতিগুলো হয় মানবদেহের, আমাদের এই যে এই ড্রাগ যেটা এমডিএমএ আমরা উদ্ধার করলাম, একই ধরনের ক্ষতি হবে এবং শক্তিটা আরো বেশি পরিমাণে আসে। আমরা গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ করছি এবং আমরা আরো কিছু আসামিকে ধরতে সক্ষম হব বলে আশাবাদী। আমাদের টিম কাজ করে যাচ্ছেন। আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, অভিভাবকগণ সচেতন হন, কারণ একটা ছোট্ট বিষয় শেয়ার করতে পারি। আসামি গ্রেফতারের সময় আমরা যে ভিডিও ধারণ করেছিলাম সেখানে দেখেছিলাম যে মা বাবার অসচেতনতা বা তাদের মানে পৃষ্ঠপোষকতায় সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। দেখলাম এক জায়গায় অনেকগুলো মদের বোতল, ওই রুমে তার ছেলে থাকে, মা বাবা যাতায়াত করছে, তাদের কোনো ভ্রুক্ষেপ নাই। এই ধরনের ঘটনা আমাদের সমাজে ঘটছে। মা বাবা যদি নিজেরা সচেতন না হন, অভিভাবক যদি সচেতন না হয়, শিক্ষা প্রতিষ্ঠান যদি সচেতন না হয়, তাহলে কিন্তু এই ধরনের ড্রাগের অ্যাডিকশন আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করব, কিন্তু থামানো যাবে না। কারণ এটা যদি ডিমান্ড থাকে, সাপ্লাই তারা যে কোনো ভাবে আনার চেষ্টা করবে। আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্য নিয়ে, আমাদের খুব কম জনবল নিয়ে কাজ করে যাচ্ছি এবং আপনাদের সহযোগিতায় আমরা এই পর্যায়ে এসেছি। আপনাদের সহযোগিতা আমরা কামনা করি এবং আমাদের এই
যে অভিযান, এটা আমাদের অব্যাহত থাকবে। মূলত এমডিএমএ যেহেতু পার্টি ড্রাগ, আপনারা জানেন পার্টি কারা করে, যাদের প্রচুর টাকা পয়সা রয়েছে মূলত তারাই পার্টি করে। আমাদের দেশে যেখানে মানে ক্যানাবিস বা গাঁজা যারা সেবন করে বা ফেন্সিডিল যারা খায়, তারা সাধারণত ওইভাবে পার্টি করতে যায় না, কিন্তু সমাজের পশ এলাকাগুলোতে যখন পার্টিগুলো হয় তখন তারা এমন ভাবে অ্যারেঞ্জ করে, এটা একটা মানে ক্যামোফ্লেজ অবস্থায় করে, এবং তখন কিন্তু এই ধরনের ড্রাগগুলো ইউজ করা হয়। এটা অপরিচিত একটা ড্রাগ ছিল আমাদের এখানে, যেহেতু 19 সালে একবার উদ্ধার করা হয়েছে, তারপরে অনেকদিন পরে আবার আমরা এটা ট্রেল করে ধরতে পারলাম। সেই আগের অভিজ্ঞতাটা এবার আমাদের কাজে লেগেছে। আপনাদের মাধ্যমে আমরা চাচ্ছি যে এই বিষয়গুলো সম্বন্ধে যেন মানুষ সচেতন থাকে। আমরা আমাদের যে ম্যান্ডেট রয়েছে তার আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। যে আমাদের ডায়াসপোরা যেটা, অর্থাৎ বাংলাদেশিরা বিশ্বের বিভিন্ন দেশে যে বসবাস করে, মূলত তাদের কানেকশনের মাধ্যমে এটা হচ্ছে। এদের ভেতর ডিজেও আছে, আবার বাহকও আছে। একজন ডিজে অর্গানাইজার এবং বাহক মূলত বেশি।